আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি আরেকটি ড্রয়িং টুল বার নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওটি দেখার শুরুতে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকে আমি আলোচনা করব পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল। প্রথমে পেন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে একটা যে কোনো সাদা পয়েন্টের মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করব। এরপরে নেক্সট আর একটা ক্লিক করব। ক্লিক করে কিন্তু আমি এটা চেপে ধরে রাখবো। চেপে ধরে রেখে এভাবে কিন্তু মাউস পয়েন্টারটা এদিক ওদিক ঘোরাবো। ঘোরালে কিন্তু আমি একটা অবস্থা দেখতে পাচ্ছি। এখন আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিলে এখানে কিন্তু অর্থাৎ ফিল্ডটা দেখাচ্ছে। তো আমি ফিল্ডটা অফ করে দিই। এখানে ক্লিক করে ফিল্ডটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আর ফিল্ড দেখাচ্ছে না। এখন আমি যে কোনো জায়গায় ক্লিক করলাম। আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করে কিন্তু আমি এন্টার দিতে পারি অথবা এস্কেপ দিলে কিন্তু এটা ছেড়ে দিবে। তাহলে আমার কিন্তু ড্রয়িংটা হয়ে গেছে অলরেডি। এটা সাদা অংশটা দেখাচ্ছে না। এটা আমি যে মাউস দিয়ে এভাবে টেনে আবার সিলেক্ট করি, এটা কিন্তু দেখাচ্ছে না। তো আমি এখানে ফিলটা অফ করে রাখছি, বাট স্টকটা আমি এখানে কিন্তু কালার দিয়ে দিব। তাহলে স্টক কালার দিয়ে দিলে আমার এটা এভাবে দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আমরা ইচ্ছা মতো পেন টুল দিয়ে ড্রয়িং করতে পারি। পেন টুল দিয়ে এভাবে বলে কোনো কথা নাই, আমি অনেকভাবে ড্রয়িং করতে পারি আমার ইচ্ছা মতো। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এভাবে, আবার এখানে ক্লিক করে এভাবে ড্রয়িং করলাম। এভাবে আমি চাইলে কিন্তু এভাবে কি এখানে অল্টার চাপ দিব। এভাবে কিন্তু অনেক কিছু আঁকতে পারি। এখন স্কেপ দিলে এটা বন্ধ হয়ে যাবে। এটা একটা মাছের মতো শেপ কিন্তু আমরা পেয়ে গেছি। তা আমরা ইচ্ছা মতো কিন্তু এখানে পেন টুল দিয়ে ড্রয়িং করতে পারবো। অ্যাডোবি ইলাস্ট্রেটরের পেন টুল কিন্তু অসাধারণ একটা টুল। এটা দিয়ে আমরা যে কোনো আকৃতির কিন্তু শেপ বা অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। এখন আমি দেখাবো অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজটা কি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে এখানে আমি এভাবে মাউসের পয়েন্টার এভাবে আসছে। মাউস পয়েন্টারের পাশে কিন্তু একটা প্লাস সাইন দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলাম, যেখানে ক্লিক করছি সেখানে কিন্তু একটা একটা ফোঁটা বা ডট হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করব, এখানে ফোঁটা বা ডট ক্লিক করব, এখানে ফোঁটা বা ডট ক্লিক করব। এরপরে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে যদি এখন ক্লিক করি, মাউস পয়েন্টার যদি নিই, অর্থাৎ এভাবে দেখাচ্ছে। আমি এখানে চাইলে এখানে আকৃতি পরিবর্তন করে দিতে পারতেছি। এখানে ক্লিক করে দিতে পারতেছি। এই এখন এটা একটা ঢেউয়ের মতো হয়ে গেছে। অর্থাৎ চাইলে এইভাবে আমি এখানে চাইলে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমি কিন্তু কি করতে পারি, কতগুলো ডট বা ফোঁটা দিয়ে আমি এটার ওই পেন টুল দিয়ে যে অবজেক্ট বা শেপটা অঙ্কন করেছি সেটার আকৃতির পরিবর্তন করতে পারি। তাহলে এখন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কি করব? ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি যদি এগুলো ডিলেট করতে চাই, তাহলে আমার এখানে কিন্তু মাউস পয়েন্টার আছে। মাউস পয়েন্টারের পাশে একটা কিন্তু মাইনাস সাইন দেখা যাচ্ছে। আমি এখানে ক্লিক করলে একটা পয়েন্ট কিন্তু মুছে গেছে। আমি যে এখানে ক্লিক করি তাহলে এতটুকু এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কিন্তু মুছে যাবে। আবার আমি যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, তাহলে বা এখানে ক্লিক না করে যে আমি মাঝখানে ক্লিক করি, দেখেন তাহলে এখানে কিন্তু একটা পয়েন্ট এই মুছে গেছে। এভাবে একটা পয়েন্ট কিন্তু মুছে যাচ্ছে। এখানে আর একটি টুল আছে, সেটা হচ্ছে কার্ভেচার টুল। এটা এই টুলটা দিয়ে আমি কিন্তু ইচ্ছা মতো ড্রয়িং করতে পারি। জাস্ট এটা এভাবে ঘুরাইয়া আমি কিন্তু নিজের মতো করে কিন্তু ড্রয়িং করতে পারি। এভাবে অর্থাৎ যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু আমরা ড্রয়িং করতে পারি।
তো এটা আপনারা মাউস ঘুরাইয়ে এভাবে ইচ্ছা মতো নিজের মতো করে কিন্তু ড্রয়িং করবেন। এখানে আমি ইতিমধ্যে আলোচনা করেছি পেন টুল, অ্যাড অ্যাঙ্কর টুল, ডিলেট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল, সে সাথে কার্ভেচার টুল। আপনারা ভালো করে দেখে নেবেন, প্র্যাকটিস করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।